তো বন্ধুরা ফাইনালি আমরা এইমস থেকে চলে আসলাম। ডাক্তার এখনও মানে আজকে জাস্ট গেছি, মানে কোথায় কি হয় না হয়, চোখ কান গলা। হ্যাঁ, আরেকটা আমার টিকিট ফাঁকা ছিল, চোখ কান গলা নাক, এটা মানে ডাক্তার এটা ফাঁকা ছিল আজকে হঠাৎ, তো ওখানে বুকিং করে দিয়েছি। আর ওখানে তো শুরু হয় 8টা থেকে 11টা পর্যন্ত। 6টা থেকে না, 6টার সময় গেট খুলে। বুকিংটা হয় বুকিং টাইম, যারা অনলাইনে বুকিং করে যাচ্ছে তাদের টাইম হচ্ছে 8টা থেকে 11টা পর্যন্ত, যারা অনলাইনে বুকিং করে যাচ্ছে। আর যারা ডাইরেক্ট যাচ্ছে তাহলে ওখানে তোমার 6টার সময় গেট খোলে। এবার সেই হিসেবে অনেকে ভোরবেলা যাচ্ছে, কেউ যার যেরকম টাইম। আর মোবাইল থেকে ওখানে লেখা ছিল, ভেতরে তো ক্যামেরা করার জায়গা নেই, ভেতরে লেখা ছিল যে 6টার সময় গেট খোলে, আর 6টার সময় গেট খোলে, কিন্তু লেখা ছিল বুকিং টাইম। ওই একটা নাম্বার ছিল, ওই নাম্বারে লেখা ছিল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত নাম লেখানো যায়, বুক করা যায় ওই নাম্বারটা দিয়ে। কিন্তু আমরা 50 বার কি 100 বার ফোন করলেও কেউ ফোনই ধরে না, তো নাম কি করে লেখাবে মানুষের? সে অসুবিধা নেই, কেননা যেহেতু ওখানে ডাইরেক্ট গেলেও ডাক্তার দেখানো যায়। আর কিন্তু কি ভোরবেলা করে যেতে হয়, যেহেতু ওখানে মানে লিমিটেড টোকনটা দেন, লিমিটেড দেয়, মানে আনলিমিটেড। তুমি গেলে পরে ভোরবেলা যেতে হবে, সেই একই সিস্টেম, একই সিস্টেম। ভোরবেলা যেতে হবে। লঙ্কা খেয়ে কিন্তু ওখানে পরিষেবাটা যা দেখলাম, মানে বিশাল বড় সড়ো, মানে আর কি হসপিটাল, সিকিউরিটি গার্ডগুলো ভালো, ওদেরকে জিজ্ঞেস করলে পরে সব অলরাউন্ডার। 10খানা ওদের মোট মানে ইয়ে খুলেছে। 200টা টোকনের বেশি একটাও টোকন দেবে না। 200টা করে দিচ্ছে না, লেখা ছিল। ও ওইটা আমি খেয়াল করিনি। 200 জনের বেশি অ্যালাউ নেই, মানে এর থেকে বেশি তো আছে। ওখানে যারা ভর্তি রয়েছে তাদের তো দেখবেই, করবেই, ঠিক আছে, কিন্তু প্রত্যেকদিন আউটডোরে 200 করে লোক। কি করে যাবো? আর তারপরে ওখানে খাওয়ার জায়গাও রয়েছে, খাওয়ার মানে কফি, তারপরে নানান রকম কেক ঠেক ওখানে ভেতরেই বিক্রি হচ্ছে, পয়সা দিলেই খাওয়া যাচ্ছে। যাকে দেখাবে তাকে যেতে হবে তার আধার কার্ড নিয়ে, নইলে হবে না। আমি যখন ওই কাকুটারে যখন জিজ্ঞাসা করলাম, বলছে এরকম যদি হয় তাহলে 10 জনও টোকন পাবে না, একজনই এসে 100টা টোকন নিয়ে যাবে, যে আসছে রুগী পরে আসছে, টোকনটা দেন। আমরা বললাম যে ও পরে যাবে, আমি না হয় গিয়ে আগে টোকনটা নিয়ে নেবো। বলছে না না, ওরকম করে হবে না, আমরা মেলাবো, আধার কার্ডের সাথে মেলাবো, তারপরে টোকনটা দেওয়া হবে, সেরকম বললো। বলছে ও আস্তে আস্তে আসুক, তুমি এসে এখানে দাঁড়াও, ও আস্তে আস্তে আসুক, কিন্তু ওর হাতেই দেওয়া হবে টোকনটা। আর এবার বলছে কেন স্যার? বলছে ওরকম যদি হয় তাহলে ওই রকম 10 জনও টিকিট পাবে না, একজনই নিয়ে নেবে সব। মানে এটা তো সত্যি কথা। ও বলবে আমার বাড়ির লোক আসছে, আমাকে 4টে টোকন দেন, বলবে আসছে, কারণ সে তো দেখা গেলো রাতে ঘুমোলোই না, লাইন দিয়ে বসে রয়েছে দেখানোর জন্য। আমি গেলে কি করে যাবো? সেই একই সিস্টেম, একই সিস্টেম। আমার মা বলছে বারবার, আমি কি করে যাবো, ওখানে যাবো, কি করে যাবো, কি করে যাবো। মার ওখানে ডাক্তার দেখানোর ইচ্ছা আছে, কালকে চলে যাবো তাহলে আমাদের সাথে। সেইটাই, কিন্তু সিস্টেম সেই একই, সবার জন্যই একই সিস্টেম, কিন্তু সকাল করে যেতে হবে, এই হচ্ছে ব্যাপার। আর সব তো হ্যাঁ, আর অনলাইনে ব্যাপারটা হচ্ছে, অনলাইনেও টিকিট কাটা যায়, কিন্তু অনলাইনে পাওয়াটা হচ্ছে মেন খুবই প্রবলেম। অনলাইনে তোমার 7 দিন পর্যন্ত টিকিট পাওয়া যায়, কিন্তু কখন যে পাওয়া যাবে, কোন সময় পাওয়া যাবে, কেউ দেখা গেলো বুকিং করে রেখেছে, সে ক্যান্সেল করে দিল, তখন আপনার ওই মুহূর্তে ওটা বুকিং করতে হয়, এরকম ব্যাপার আছে। যেরকম আজকে আমি হঠাৎ অ্যাপ্লিকেশনটা খুললাম, 10:30টার সময় দেখি ওখানে একটা স্লট ফাঁকা আছে, সঙ্গে সঙ্গে আমি বুক করে দিয়েছি। তাও কি হলো, নাক কান গলা, কিন্তু আমার তো দরকার নেই নাক কান গলা, আমরা 11টার মধ্যেই পৌঁছে যেতাম যদি আমাদেরকে ওইখানে না ধরতো। আবার কল্যাণীতে ওখানে 200 টাকা দিতে হলো। ওখানে মানে আমরা ঠিক টাইমেই বেরিয়েছিলাম, প্রায় পেয়েই যেতাম টোকনটা দেখানোর জন্য, আরও অনেক কিছু সুবিধা পেতাম। কিন্তু যে টাইমে ঢুকবো সেই টাইমে আমাদের, মানে আমি হেলমেটটা নিয়ে যাইনি, মানে গরমে খুব কষ্ট হচ্ছে তো, যার কারণে আমি হেলমেটটা নিইনি। তো ওখানে গিয়ে ধরেছে। এবার ওইখানে গিয়ে অর্ধেকটা সময় ভাবছিলাম আসার সময় বলে আসি যে শুধুমাত্র আপনাদের জন্য ডাক্তারটা দেখাতে পারলাম না। আবার টাকা নিয়েছে, 200 টাকা করে টাকা নিয়েছে, জানেন কি বলবেন? আমার কথা হচ্ছে 200 টাকা যখন নিলি তোরা, যখন মানুষকে সতর্ক করছিস, তাহলে একটা হেলমেট দিয়ে দে। 200 টাকার জায়গায় 500 টাকা নেই, একটা হেলমেট দিয়ে, যে আপনার হেলমেট নেন, এই যে 500 টাকাটা দিলেন, এই যে এর বিনিময়ে একটা হেলমেট দিলাম। তা না, আবার টাকাটা যদি আবার ওপেন দিচ্ছি, ওপেন দেওয়া হবে না, ভেতরে কি দাও, এমন ভান করছে, মানে সাধু পুরুষ টাকা নেবে না। ভাবছিলাম ক্যামেরা করে ছেড়ে দিই, এরকম ভাবে পয়সা ইনকাম করার কোনো মানেই হয় না। আমি সবার সামনে টাকাটা বের করছি, তুমি টাকা নিতে তোমার চাইতে লজ্জা নেই, আর আমি তোমাকে সবার সামনে দিলেই তোমার লজ্জা। তখন বলছি কি, আপনি জানো আমাকে আপনি জানো, আপনি কি ওখানে দাঁড়ান, আর এরকম করে দেখছে, তাহলে চাইছিস কেন কুত্তার মতো ভিখারির মতো টাকা?
এখন আমরা দেখি আজকে তো দেরি হয়ে গেছে, ওখানে পৌঁছে যেতাম কিন্তু ওই ওদের জন্য আর ঠিক টাইম মতো পৌঁছানো হলো না, লেট হয়ে গেল ওখান থেকে। শুধুমাত্র ওদের জন্যই আমি হ্যাঁ, আজকে তারপরে ডাক্তারকে আজকে দেখাতে পারলাম। আজকে ওখান থেকে চলে এসেছি, এখন সব জিজ্ঞেস করে করে আবার পরের দিন কালকে যাবো। এখন দেখা যাক কালকে গেলে কি হয়। আমার একটাই রিকোয়েস্ট, আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন বলবেন, টাকা নিচ্ছেন নেন, যে হেলমেট পরে আসেনি মানলাম, তা ওদের হ্যাঁ সত্যি দরকার হেলমেট কিনে হেলমেট, দিক, তা আপনারা আমাদের পয়সা দিয়ে কিনে দিক। 200 টাকার জায়গায় আপনারা 500 টাকা নেন, 1000 টাকা নেন, 1000 টাকা নিয়ে, অত টাকা আমার থাকে না, কথা হচ্ছে কারোর কাছে 1000 টাকা নিয়েও আপনি একটা 500 টাকা দামের তো একটা হেলমেট তো দেবেন, একটা তো হেলমেট দেবেন। একবার যখন আপনার কাছ থেকে 500 টাকা নেবেন, দ্বিতীয়বার কিন্তু আপনি আর ভুলবেন না। ওটা নেয়, ওরা তো একটা শিক্ষা দেয়, যে শিক্ষা এটা দ্বিতীয়বার কিসের জন্য। শিক্ষা? টাকাটা নিয়ে তো পকেটে নিয়ে নিল, এবার সে যদি টাকাটা নিয়ে যদি একটা হেলমেট দেয়, এই যে আপনাকে আমি আজকে দিলাম, যে এই যে একটা হেলমেট দিয়ে দিলাম, আপনি পরে আসেননি, তার মানে আপনার বাড়িতে হেলমেট নেই, আপনি এবার থেকে পরে আসবেন, হয়ে গেল। শিক্ষা দেয়, মানুষকে একটা শিক্ষা দেয় যে আপনি। মানে আমাদের একটা বড় শিক্ষা হয়ে গেল, ডাক্তার দেখাতে পারলাম না। হ্যাঁ, এর পরের দিন যখন যাব তখন কি আর হেলমেট নেবো না, তখন তো হেলমেট নিয়েই যাব, যে না না নিয়ে গেলে পরে আবার আমরা এই রাস্তাঘাটে পাওয়াতে পয়সা দিতে হবে, টাকা দিতে হবে। কিন্তু এরকমভাবে নেওয়াটা উচিত না মানুষের থেকে পয়সাটা, কিন্তু কি বলবো, এরকমই সারা দুনিয়াটা এরকমভাবেই মাঠে চলছে আর উড়ে কিছু নাম বলার নেই, নেই। বোঝা যাচ্ছে। যাই হোক, কিন্তু ওখানে হসপিটালটা- হসপিটালটা খুবই ভালো। আমি একটু করেছি, ভিডিও করেছি, হ্যাঁ। একজন বললো ভিডিও করতে করতে যাচ্ছেন, বকা দেবে, ভয় বন্ধ করে দিয়েছি। যদি সত্যি সত্যি এমনি করি মানুষ মোবাইলটা মানে কেড়ে রেখে দেয়, এত আজকের হসপিটাল দিনটা দেখেছি কিনা, মানে এরকম হসপিটাল আমি কোনোদিনও দেখিনি, সত্যি বুঝতে পারলেন তো, মেইন হচ্ছে কি এটাই। বড়, যে এখানে সিস্টেমটাই পুরো অন্যরকম। আমরা যে নিচে বসে রয়েছি, সে মানুষের একতলা দুতলা ঘর হয় না, তা আমরা ধরুন এইখানে বসে রয়েছি, আর এইখানে একদম উপরের চালা, একদম পুরো ঠান্ডা। আর পুরোটাই মনে হয় যেন পুরো এসি রুম। না, নিচেরটা এসি নাই, যেটাতে আমরা গিয়ে বসে খাবার খেলাম ওটাতে এসি নাই, ওটা অনেক উপরে না, ওর জন্য গরম লাগছে না, অনেক উঁচু অনেক উঁচু সিস্টেমটা। ঠিক আছে, এটাই ছিল আমাদের আজকে কল্যাণী এমসের যাওয়ার হসপিটালে অভিজ্ঞতা। পরীক্ষা দেখি কবে ওখানে ঢুকতে আর পারি, ওখানে গেলে প্রথমে টোকেন নিতে হবে, তারপরে বই করতে হবে, তারপর টোকেন নেওয়ার পরে আবার সাথে লিঙ্ক করতে হবে, আবার সাথে টোকন নিতে link হবে, করা- লিঙ্ক করতে হবে, তারপরে আবার আরেকটা টোকেন দিবে, তারপরে বই করতে হবে, বই করে তারপরে যেতে হবে। হুম। আর যদি আশেপাশে বাড়ি হয়, গাড়ি ফাড়ি থাকলে পরে সুবিধা, বেশি তো দূর না, মানে খুব সহজেই চলে যাওয়া যায়। এটাই ছিল আজকে আমাদের এমসের অভিজ্ঞতা। ওকে, টাটা, গুড বাই।